ধ্বংস কেন? এই শমশেরনগর ধ্বংস কেন? আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই যে শমশেরনগর একটি পর্যটন এরিয়া। শমশেরনগরে আমরা শুধু গলফ মাঠ নয়, আরো অনেকটি পর্যটন স্পট রয়েছে। এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে ঘুরতে। আমাদের এই শমশেরনগরের গলফ মাঠ বিশ্বের দরবারে তারা তুলে ধরে। আমরা আজ এই ঘটনা যে শুরু এটা নয়, অনেক আগ থেকে এটা শুরু হয়েছে। এটা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে আমরা জানি। যদি এটা পরিকল্পিতভাবে ধ্বংস করা হতো না, তাহলে বাগানের ম্যানেজমেন্ট কয়েকদিন আগে একটি ঝামেলা হওয়া পরে বাগানের কয়েকজন লোক লাইভে এসে, আমরা শমশেরনগরবাসী দেখেছি, লাইভে এসে উনি বলেছেন যে গলফ মাঠ যদি নাই থাকে আপনারা কোথায় আসবেন। আমরা বলতে চাই, যারা এই ধরনের প্রকৃতি ধ্বংস করে এদের বিরুদ্ধে শুধু আমরা নয়, আপনারা জেলাবাসী সোচ্চার হন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা আজকে আমরা আন্দোলন করেছি, আমরা অবস্থান কর্মসূচি করেছি। আপনারাও এখানে এসেছেন, আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আপনারা যে বিষয়টি হয়তো জানেন না যে আমাদের ইতিহাস শমশেরনগরের এই গলফ মাঠ, তো দীর্ঘদিন থেকে এই গলফ মাঠটি আমাদের এখানে আছে। বৃহত্তর বাংলাদেশ থেকে আমাদের এখানে পর্যটক আসে, ব্রিটিশ আমল থেকে আমাদের এই পর্যটক এরিয়া। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, পর্যটক আসে, আমাদের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুড়ছে, তারা যে মানে কুড়ে দিয়েছে জিনিসটা, মাঠটা কুড়ে দিয়েছে। এখানে রবার গাছ রোপণ করবে, চারা গাছ রোপণ করবে, কিন্তু ডানকান ব্রাদার্সের অসংখ্য অগণিত জায়গা পড়ে রয়েছে এই ভিতরে। কিন্তু তারা এখানে টার্গেট করার মূল কারণ হলো, গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে চা বাগানের সাধারণ শ্রমিক একজন 175 টাকা আয় করে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন। এবং পর্যটক ওই ভিতরে গিয়ে ভিডিও ধারণ করায় তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা সাধারণ জনগণের সাথে এবং দিনমজুরের সাথে অন্যায় করতেছে। 100 টাকা 150 টাকা দিয়ে আপনাদের দিনমজুরদের হক নষ্ট করতেছে। এইটা সোশ্যাল মিডিয়া গিয়ে ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে ভাইরাল হওয়ার কারণে তাদের ভিতরে জ্বালাপোড়া আরম্ভ হয়েছে। তারা চাচ্ছে যে পর্যটক যাতে ভিতরে না ঢুকে, তার জন্য তারা এই জিনিসটা করেছে। আজকে আমরা শমশেরনগরবাসী অত্যন্ত হৃদয় বিদারক ভাবে কিছু কথা তুলে ধরছি। শমশেরনগরের একটা ইতিহাস ঐতিহ্য গলফ মাঠ, যেটা ব্রিটিশ আমল থেকে প্রায় 200 বছরের বেশি পুরনো। সেই গলফ মাঠকে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গরা তাদের নিজ ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আজকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে কিন্তু তারা বেশ কিছু অংশ জায়গা গলফ মাঠের নষ্ট করে ফেলেছে। তাই আমরা আজকে শমশেরনগরবাসী একত্রিত হয়ে একটা বিশাল প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি। উক্ত প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভায় শমশেরনগরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেন এবং এই ব্রিটিশ আমলের 200 বছরের পুরাতন এই গলফ মাঠকে নষ্ট করার জন্য তারা ধিক্কার এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। পিকনিকের জন্য যায়, মানসিক শান্তির জন্য যায়, এই গলফ মাঠটিকে হঠাৎ করে তারা এই গলফ মাঠটিকে কুড়ে এই যে আপনার এখানে তারা গাছ লাগাবে, এটা লাগাবে, রাবার বাগান করবে। এটা আসলে আমাদের জন্য এটা মানে আনন্দের বিষয় না, খুব কষ্টের বিষয়। এই শমশেরনগর গলফ মাঠ 177 বছরের ইতিহাস বয়ে রয়েছে। এই ইতিহাস তারা চাচ্ছে নষ্ট করতে। এটা তো কখনো আমরা শমশেরনগরবাসী, মৌলভীবাজার জেলাবাসী কখনো এটা হতে দিব না। কেন? এটা আমাদের বাচ্চা কাচ্চার যে মানসিক বিকাশ ঘটতেছে। আমরা যে এক প্রজন্ম, আগামী প্রজন্মরা কোথায় যাবে? এরকম একটা গলফ মাঠ থাকলে আমাদের আগামী প্রজন্ম অন্তপক্ষে খেলাধুলা করতে পারবে। শমশেরনগর গলফ মাঠ এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে ব্রিটিশ এলাইট সোসাইটির লোকেরা এসে এখানে খেলতো, গলফ খেলতো। তারপরে এই জায়গা শুধু এখন আমাদের শমশেরনগরের না, আমাদের পুরো বাংলাদেশের একটা ঐতিহ্যমূলক স্থান। তারা হুট করে এই বাগান মাঠ, এই গলফ মাঠটা নষ্ট করার কারণ হচ্ছে কারণ তাদের যে সীমাহীন দুর্নীতি আছে সেগুলো যেন জনসম্মুখে না আসে, এক্সপোজ না হয়, এর জন্য তারা এই পর্যটন স্থানকে নষ্ট করে ফেলেছে। আমরা গলফ মাঠও সবসময় যাই, খেলাধুলা করি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, কিন্তু ও যে গলফ মাঠও এটা হয়েছে আপনার কুড়াকুড়ি লাগাইছে, এটা তো ব্রিটিশের আমলে ব্রিটিশে বানায় গেছে। কিন্তু ও যে তারা কুড়াকুড়ি করে আমরা তো এটা প্লেস আছিল, এটা আমরা খেলাধুলা করতাম, আড্ডা টাড্ডা দিতাম ইনোর মাঝে। এলাকান এখন যে খোলা আমরা যাইমু খিলা, এখন আমরা যাইবার তো কোনো জায়গা নাই। খেলার মাঠ নষ্ট হয়, এটা এখন ইয়াং বয়সের যারা ছেলে আছে এরা
মাদকাসক্তি হইতে পারে অথবা আপনার নেশাযুক্ত হইতে পারে। এখন এটা যদি থাকতো তে তারা খেলাত গেল নে, আড্ডা দেওয়াত গেল নে, একটু করল নে, কিন্তু তারা তো এটা করি লাইছে, এমন ভাবে করছে মানে কেউ এখন যাইতেও দেন নাই মানে। আর আগে যেগুলা মানুষ যাইতা এবলা তারা হয়রানি হতো, তারা টেকা কুসতো, আমরা আমার কাছ থেকেও বাক্কা হতো, কিন্তু আমরা যে লোকাল টাকা আমরা সে নিতে পারে না, আমরা লোকাল টাকা নিতে পারে না। তো আমরা আসলে আসলাম ঘুরার লাগে। তো এটা ভাইরাল একটা জায়গা আছে, খুব সুন্দর গল্ফ মাঠ আছে। আমরা যতটুকু জানি এটা করিব সুইজারল্যান্ডের মতো আছে। তো আমরা আসলাম ঘুরা, তাই এখন যে অবস্থা দেখলাম মানে মাঠটা পুরো হয়ে গেছে রাস্তা। তো আসলে আমরা মন মানে খুবই খারাপ হয়ে গেছে। খুবই সুন্দর একটা প্লেস, বাইরে জায়গা থেকে প্রচুর মানুষ আইতো না ঘুরার, প্রত্যেক দিন বাইরে জায়গা থেকে মানুষ আইতো, আমরা প্রায় সময় না আইতাম ঘুরার। তো আজকে ভাবলাম একটু আই ঘুরিয়া, তো আইয়া দেখলাম যে মানে পুরো হয়ে গেছে মাঠটা। নমস্কার, আমি আইছি বিয়ানীবাজার থাকি। তো এই জায়গাটা আমি মাঝে মধ্যে যাই, বেশি ভালো লাগে। যে জায়গায় গল্ফ মাঠ আছে আমার ভালো লাগবে অবশ্যই। আমি এই জায়গাটাই প্রায় সময়, কিন্তু আজকে আইয়া যে যে অবস্থাটা দেখছি দেখে আমার ভিতরে কিন্তু খুব একটা খারাপ লাগছে। এটার লাগে খেনে জানি না, তবে এটা খারাপ লাগছে। এই মাঠটার যে এই যে পরিবেশটা দেখিয়া মাটি কুড়া, এটা দেখে আমার খুব বেশি খারাপ লাগছে।